গুড ইভিনিং ভিউয়ার্স। আজকে আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় আমি আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টি হচ্ছে যে অ্যাটেনশন ক্রাইসিস। অর্থাৎ আমাদের এই অল্প বয়সী প্রজন্মদের কাছে মনোযোগ ধরে রাখা একটা সত্যিকারের চ্যালেঞ্জ। এবং এই মনোযোগ ধরে রাখার যে অ্যাটেনশন স্প্যান, সেটা যে কেন কমে যাচ্ছে তার যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগের যে মাধ্যম, সেই মাধ্যমে অতিরিক্ত সময় কিন্তু সেই আমাদের অল্প বয়সী প্রজন্ম ব্যবহার করে ফেলছে। কেন ব্যবহার করে ফেলছে তারও কারণ আছে। কারণ হচ্ছে যে তাৎক্ষণিক বিনোদন, অর্থাৎ মোমেন্টারি প্লেজার, কিছুক্ষণের জন্য আনন্দ, এটাই যেন একটা মনে হচ্ছে তাদের কাছে একটা আসক্তি। এবং এই যে আসক্তি, এই আসক্তির ফাঁদে পড়ে তাদের যে কখন সময় বেরিয়ে যাচ্ছে, 1 মিনিট থেকে 5 মিনিট, 5 মিনিট থেকে 50 মিনিট সময় যে চলে যাচ্ছে, সেটা কিন্তু তারা আর বুঝতে পারছে না। এটা এক নাম্বার কারণ হচ্ছে যে সেই সোশ্যাল মিডিয়া এবং এই যে তথ্য আদান প্রদানের যে মাধ্যম, এই মাধ্যমের পদ্ধতি আমাদের অনেক পরিবর্তন হয়ে গেছে। তাই বর্তমানে ছোট ছোট যে ভিডিওগুলো, যেমন রিলস, শর্টস, এই দ্রুত পরিবর্তনশীল সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট এবং বারবার নোটিফিকেশন, এর কারণে আমাদের এই তরুণ প্রজন্ম প্রায় দ্রুত বিনোদন এবং তথ্য পেতে অভ্যস্ত হয়ে পড়েছে। এর ফলস্বরূপ আমরা কি দেখছি? মস্তিষ্কের যে ডোপাইন রিসেপ্টরগুলো অতিরিক্ত উদ্দীপ্ত হয়ে পড়ছে এবং দীর্ঘমেয়াদী মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যাচ্ছে। তারা যে কোনো কন্টেন্টে অল্প সময়ে আগ্রহ হারিয়ে ফেলছে এবং নতুন কিছু আবার খুঁজতে চাইছে। এই যে নতুন কিছু খুঁজে ফেলা, আবার নতুন কিছু খোঁজার ফলে গভীর মনোযোগ বা একটানা দীর্ঘ সময় যে কোনো কাজ বা পড়াশোনা মনোযোগ দেওয়া, এটা তাদের কাছে কঠিন হয়ে পড়ছে। তাই অনবরত তথ্য প্রবাহ, যেটাকে বলা হয় ইনফরমেশন ওভারলোড, এই ইনফরমেশন ওভারলোড ও নতুন কিছু মিস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ফিয়ার অফ মিসিং, দ্যাট ইজ কল্ড শর্ট অ্যান্ড ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। এই তরুণদের বারবার তাতে কী হচ্ছে, এই নতুন আমাদের এই আধুনিক প্রজন্ম বারবার স্ক্রল করছে, নতুন কন্টেন্টের খোঁজে থাকছে এবং গভীরভাবে চিন্তা না করেই কেবল একটা মূল একটা সারাংশ বা একটা জিস্ট দেখে নিয়ে তাতেই তারা অভ্যস্ত হয়ে পড়ছে। ফলে তারা কম সময়ের জন্য মনোযোগ ধরে রাখতে পারে এবং দীর্ঘ সময়ে ফোকাস বা গভীরভাবে কোনো বিষয় নিয়ে ভাবতে অভ্যাস গড়ে তাদের উঠছে না। এই যে এইভাবে আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল সংস্কৃতির যে পরিবর্তনের কারণে তরুণদের মনোযোগের পরিসর দিন দিন ছোট হয়ে যাচ্ছে,